ঐতিহ্যবাহী হাট কুড়িগ্রাম জেলার মধ্যে সুনামধন্য হাট। এই হাটে বিভিন্ন দূর দূরান্তের লোকজন গরু বাছুর ছাগল নিয়ে এখানে বিক্রি করার জন্য আসে, কিন্তু বর্ষার মৌসুমে অল্প বৃষ্টি হলে এই হাটের মধ্যে এক হাটের উপরে পানি হয়ে যায়, পানিগুলো পয়জন হয়ে যায়, কাদা হয়ে যায়। যারা গরু বিক্রয় করার জন্য আসে এবং ক্রয় করার জন্য আসে তাদের খুব দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। তারা বিভিন্ন জন এখানে গরু ক্রয় না করি বা বিক্রয় করতে না করে চলে যায়। আমার ইউনো মহোদয়ের কাছে দাবি, এর আগেও দাবি করছিলাম হাটের পক্ষ থেকে, যেখানে একটা যদি ক্যানেলের ব্যবস্থা করতো তাহলে এই হাটের পানি থাকতো না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের কাদো হতো না, তাহলে যারা ক্রয় এবং বিক্রয় করার জন্য আসতো তারা সুন্দরভাবে ক্রয় বিক্রয় করে যেতে পারতো। তা আমার সরকারের কাছে দাবি, দ্রুত এই হাটের ক্যানেলের ব্যবস্থা যদি করে দিত তাহলে পানি নামে যেত, তাহলে সকলের জন্য সুবিধা হতো। বহুদিন থেকে এই হাটটার অবস্থা এইরকমই খারাপ। যদি মাটি টাটি কাটি দিতেন বা কেউ যদি সহযোগিতা করতো তাহলে হাটটা আমরা করে সবাই সুবিধা পেতাম। সব নদী ভাঙন এলাকার লোক হাট করে কাটে, শহর এলাকার হাট বিশাল বড় হাট, এরপরে হাট আমার এই এলাকার মধ্যেই নেই। যাত্রাপুর হাটটি যেহেতু একটি বড় হাট, এখানে অনেক মানুষের সমাগম ঘটে, প্লাস আমাদের যাত্রাপুর প্লাস হচ্ছে এখানে অনেক চর রয়েছে, চরের মানুষজন এখানে এসে সাপ্তাহিক যে বাজারের দিন রয়েছে বাজার করে। তো এখানে যেহেতু বিশাল মানুষের জনসমাগম হয়, প্লাস আপনারা জানেন যে কুড়িগ্রাম সদর এখানে অনেকগুলো নদী প্রবাহিত, বিশেষ করে আমাদের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুন্দর নদী রয়েছে। নদীর কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভাঙনের শিকার হচ্ছি আমরা, প্লাস হচ্ছে আমাদের এই অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বলি, এই বৃষ্টির কারণেও কিন্তু আমাদের এই বাজারঘাটগুলো বা এই অঞ্চলে যারা মানুষ রয়েছে এই জনপদগুলো ভেঙে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে একটি উন্নত মানের কসাইখানা করার জন্য প্রজেক্ট গ্রহণ করেছি, এটা কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি বাজারে যে অন্যান্য অবকাঠামো রয়েছে বা হচ্ছে আমাদের গরুর হাট যেটা আছে বা অন্যান্য গবাদি পশু যেখানে বসে সেটা উন্নয়নের জন্য কিন্তু আমরা পরিকল্পনা আমাদের রয়েছে। বিশেষ করে যারা এই হাট বাজারটি যারা পাবে ওনাদের দায়িত্ব হচ্ছে হাট বাজারটি রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং লোকাল মানুষের যে ডিমান্ড রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু সঠিক একটি পরিকল্পনা করে বাজারটাকে সবার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করে। আমি আশা করি তারা এটা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে এবং সার্বিকভাবে আমরা হাট বাজারটিকে একটি ভালো পর্যায়ে নিয়ে গিয়ে মানুষের যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম।